তোমাদের একটু স্পিডি করায়। স্পিডি বলতে স্পিডি সিরিজ করে, স্পিডি বলতে তোমাদের স্পিডি জিকে করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? জিকে তার মধ্যে সব কিছু থাকবে, স্পিডি জিকে মানে খুব স্পিডে ক্লাস করবো আমরা, মানে টার্গেট খুব স্পিডে। তোমরা 1 মিনিট দাঁড়াও, জাস্ট 1 মিনিট একটু ঠিক করে নিই। একটু ওয়েট করো বাবু, একটু ওয়েট করো। ঠিক আছে, দেখো তোমাদের রোজ যেভাবে আমি কথা বলি যে বাবু তোমরা পড়ো পড়ো, বেশি করে পড়ো, তোমাদের বারবার বলি যে না, যত পড়বে তত তোমাদের পারফর্ম বাড়বে, দিনের পর দিন নিজেদেরকে চেষ্টা করতে হবে, সবগুলো অনেকবার বলি, তোমরা অনেকে শোনো না। তো কথা হচ্ছে জীবনে কোনো না কোনো সময় তোমাকে বেশি বেশি পড়তে হবেই, সবসময় কম পড়ে লাইফ কিন্তু কিছু করা যায় না। অনেকের কি হয় যে স্যার মানে শুধু সাজেস্টিভ পড়বো, সাজেস্টিভ পড়ে না লাইফে কিছু হয় না। তবুও আমি বলতে চাই যে সামনে গ্রুপ ডি এক্সাম, তাই কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব একটু সাজেশান আমরা রেডি করেছি, সেই সাজেশানগুলো দেবো আর কি, ঠিক আছে? দেখো মানে যেটা কথা বলা সেটা হচ্ছে যে জিকে বিরাট বড় ভার্স ব্যাপার, কমন পড়লে ভালো, আর কমন না পড়লে ঠিক বোঝা যায় না ব্যাপারটা। তার জন্য যা পড়েছো তাই সব পড়ো, আমি একটু স্পিডি জিকে করি, ঠিক আছে? চলো আমরা আর কথা না বাড়িয়ে আমি শুরু করি। নিউ পড়া পড়তে গিয়ে পুরনো পড়া ভুলে যাচ্ছি, সে দেখো সব মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে পড়তে হবে, ওরকমভাবে বললে চলবে না বাবু। পরেরটা চলে যাচ্ছি আমি, ঠিক আছে? নিজে নিজে খুব তাড়াতাড়ি করে চলি, আমি যাচ্ছি, ঠিক আছে? বলো, প্রথম কোশ্চেন যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে হচ্ছে, তাহলে শুরু করছি। লেখো আর্টিকেল 21A gives the right of free and mandatory, অনলাইনার পড়াচ্ছি শুধু, ঠিক আছে? খুব স্পিডে পড়াবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর্টিকেল 2021A, এটা ফ্রি এডুকেশন বা সবার জন্য শিক্ষা, এটা এটা এটার জন্যই এই মানে কী বলবো, এটার জন্যই তোমার এই আইনটা, মানে ধারাটা, এটা একটা ধারা। কোনো কোশ্চেন বুঝতে না পারলে তাড়াতাড়ি বলবে, হ্যাঁ? আচ্ছা, সার্কের নাম শুনেছো তোমরা? সার্ক এর অষ্টম মেম্বারকে বলতে পারবে? অষ্টম মেম্বারকে না বলতে পারলে আমি বলে দেবো। আফগানিস্তান। দেখো জানা কোশ্চেন থাকতে পারে, অজানা, আমি তো চাই তোমরা জানা কোশ্চেন তোমাদের পড়ুক। পৃথিবীতে সুগার কেন সব থেকে বেশি উৎপন্ন হয় কোথায় স্যার? উৎপন্ন হয় কোথায় সব থেকে বেশি? আখ, আখ উৎপন্ন কোথায় হয়? আমরা জানি কিউবাকে কিউ বলা হয়, কিউবাকে বলা হয় সুগার বাউল অফ ওয়ার্ল্ড, সুগার বাউল অফ ওয়ার্ল্ড কিউবাকে বলা হয়, কিন্তু অ্যান্সারটা এখানে হবে ব্রাজিল।
সব থেকে বেশি আখ তৈরি হয় কিন্তু ব্রাজিলে, কিন্তু অল্প জায়গার মধ্যে কিউবাতে সব থেকে বেশি তৈরি হয় বলে আমরা এটা বলি। আর ইন্ডিয়াতে হচ্ছে ইউপি। মাই ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একটুখানি ভালো করে বুঝে নাও, শুনে নাও ভালো করে। প্রিয় স্টুডেন্ট, বুঝতে পারলে আমি কি বললাম? সব থেকে বেশি হয় ব্রাজিলে, কিন্তু সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়, ওয়ার্ল্ড বলা হয় হচ্ছে কিউবাকে, আর সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয় ইউপিকে বলা হয়। ব্যাস, তাহলে আমি এগুলো অ্যান্সার পেয়ে গেলাম প্রিয় স্টুডেন্টের জন্য। পরেরটা যাই, আমরা যাই। হ্যাঁ, তোমরা অশ্ব ঘোষের নাম শুনেছো? অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ কার সময় এসেছিল? কার সময় এসেছিল? আমি আরও স্পিডে যাব। হ্যাঁ, অশ্ব ঘোষ কার সময় এসেছিল বলো? কনিষ্ক, কনিষ্কর সময় এসেছিল, কনিষ্কর সময় ছিল অশ্ব ঘোষ। আচ্ছা, আগ্রা সিটি কে তৈরি করে? আগ্রা সিটি সহজ কোশ্চেন, তাই তোমরা এটা আনসার বলো। আগ্রা সিটি কে তৈরি করে? তাড়াতাড়ি করে বলবে, দেরি করা একদমই চলবে না, আমি দেরি করা মানুষদেরকে পছন্দ করি না। তাড়াতাড়ি। দ্য এক্সিকিউটিভ। ইংলিশ বাংলার কোনো প্রবলেম হলে আমাকে বলবে। পাওয়ার্স অফ দ্য ইউনিয়ন ইজ উইথ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, তাড়াতাড়ি বলবে। এটা তো ভুল বললে। আগ্রা সিটি কে তৈরি করেছিল? আগ্রা সিটি সিকান্দার লোদি, সিকান্দার লোদি, সিকান্দার লোদি। ওকে স্যার, তাহলে এবার বলো, এক্সিকিউটিভ মানে মেন যে পাওয়ার আমাদের দেশের, দেশ চালানোর ক্ষেত্রে, মানে আমাদের মানে পুরো দেশের মেন যে প্রধান ব্যক্তিকে, তিনি হচ্ছে শক্তিধারী ব্যক্তি, হচ্ছে প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, পরেরটা যাই আমি স্যার। পরের কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, লাখ টাকার কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট। মানে জাতকের গল্প আছে না, জাতকা, জাতকা টেলস, মানে বাংলায় জাতকের গল্প। জাতকের গল্প মানে কার সাথে রিলেটেড বলতে পারবে? জাতকের গল্প মহাত্মা বুদ্ধ, মহাত্মা বুদ্ধর সাথে রিলেটেড জাতকের গল্প। ঠিক আছে, আচ্ছা, কুচিপুড়ি ড্যান্স কোথাকার বলতে পারবে স্যার? কুচিপুড়ি, তাড়াতাড়ি বলবে, কুচিপুড়ি ড্যান্স কোথাকার? অন্ধ্র, অন্ধ্র। কথাকলি কোথাকার? কথাকলি কোথাকার? কেরালা, কেরালা। মোহিনী আট্টম কোথাকার? মোহিনী আট্টম, কেরালা। এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করি আমার প্রিয় স্টুডেন্টরা বুঝতে পারছো। তাড়াতাড়ি করে যাচ্ছি আমি, যত তাড়াতাড়ি করে পারবো তত তাড়াতাড়ি করে যাব। দ্য ফার্স্ট ওম্যান চেয়ারপারসন, ওম্যান চেয়ারপারসন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে? এটা অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত। বুঝেছ? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরেরটা, সত্য মেভ জয়তে, সত্যমেব জয়তে, এটা কার লেখা? মানে কোথায় আছে এটা? কোথা থেকে আমরা পেয়েছিলাম? এটা পেয়েছিলাম কোত্থেকে? পেয়েছিলাম কোত্থেকে? পেয়েছি কোথা থেকে? কোথা থেকে পেয়েছি? তাড়াতাড়ি বলবে। সত্যমেব জয়তে,
এটা মুন্ডকা উপনিষদ। দেখো, মুন্ডকা উপনিষদ, মুন্ডকা উপনিষদ থেকে পেয়েছি। ঠিক আছে, মুন্ডকা উপনিষদ, ভেরি গুড, খুব ভালো, অনেকেই বলতে পারছো। আমি চাই প্রত্যেকে বলবে, তোমরা প্রত্যেকে কেন বলবে না, বলার অধিকার আছে। আদি গ্রন্থ, আদি গ্রন্থ কার লেখা? কার লেখা আদি গ্রন্থ বলো, তাড়াতাড়ি বলবে। অর্জুন দেবের লেখা। আচ্ছা, বলবে ফেমাস টেম্পল খাজুরাহো। খাজুরাহো কারাত কোন সময় তৈরি হয়েছিল? খাজুরাহো যে মন্দির কার সময় তৈরি হয়েছিল? খাজুরাহো বলতে পারবে? চান্ডেল, লেখো চান্ডেলা, চান্ডেলা রুলার্স, চান্দেলদের সময়। পরেরটা যায়, তাড়াতাড়ি যাব, বলো তো বাবু। ইনকাম ট্যাক্স ডে কবে সেলিব্রেট করি আমরা? ইনকাম ট্যাক্স ডে বলতে পারবে? 24 জুলাই ইনকাম ট্যাক্স ডে। পরেরটা কি বলবো স্যার? ফরেস্ট, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে আমায় বলবে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় এটা? জাস্ট আমরা এটা একটা পরীক্ষা নেওয়ার মতন পড়াচ্ছি, এগুলো তো কিছু বোঝানোর তেমন নেই, যেটা বোঝার দরকার সেটা বলবে, আমি বুঝিয়ে দেবো। তো এইগুলো এইগুলো তোমাকে, তোমার ব্রেন কতটা শার্প, তুমি কতটা ফাস্ট বলতে পারো, বা কতটা, অনেকে বলতে পারছেন, অনেকে লিখছো, তো অনেকে বলা হচ্ছে না, তো সেই জন্য তুমি কতটা তাড়াতাড়ি মনে করতে পারছো। নিজের মনের কাছে প্রশ্ন করলেই যথেষ্ট, আমাকে কিছু বলতে হবে না, এখানে লিখতে হবে তারও কোনো কথা নেই। তুমি নিজের কাছে নিজে যত স্পিডি হতে পারবে, তোমার থার্ড আই যত কাজ করবে, তুমি কনসেন্ট্রেশন যত বেশি করবে, ততই তোমার দিনের পর দিন উন্নতি হবে। এটা মাথায় থাকে যেন তোমার। দেরাদুন, তাই তো? দেরাদুন। রাজ্যসভার এজ কত মনে আছে তোমাদের? সবাই জানা উচিত এই কোশ্চেনগুলো। রাজ্যসভা কত বছর পর্যন্ত? সব আমি লিখিয়েছিলাম, রাজ্যসভা কত বছর পর্যন্ত, কত বছরে যোগ দিতে পারে? 30 ইয়ার্স, 30 বছরে। বলো তো, কাজিরাঙার নাম শুনেছো? কাজিরাঙা, এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়। কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল পার্ক কোথায় এটা? আসাম। এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়, একটা শিং দিয়ে গন্ডার যে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, স্টাডি অফ ইনসেক্টস, এটাকে কি বলে স্যার? পতঙ্গ, পতঙ্গ নিয়ে যে বিজ্ঞান, সেটাকে কি বলে স্যার? তাড়াতাড়ি বলবে, লেখো এন্টোমোলজি, এন্টোমোলজি বলে। গোবি ডেজার্টটা কোথায়? গোবি ডেজার্ট, গোবি ডেজার্ট লোকেটেড কোথায় বলতে পারবে? গোবি ডেজার্টটা কোথায় স্যার? গোবি ডেজার্ট হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া। বাবুরে তাড়াতাড়ি করে। ইউনেস্কো, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় স্যার? ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় বলতে পারবে? প্যারিস, ফ্রান্স। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা, আমি যেরকম স্পিডে যাচ্ছি, তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে কি হচ্ছে না? যদি তোমাদের অসুবিধে হয় তাহলে বলবে হ্যাঁ স্যার অসুবিধে হচ্ছে, আর যদি অসুবিধে না হয় তাহলে বলবে স্যার নো প্রবলেম। ঠিক আছে, ব্যাস এই দুটো কথা আমি জিজ্ঞেস করতে চাইছি, না হলে তুরন্ত গতিতে, দুর্বল গতিতে আমরা সামনের দিকে এগোতে পারবো না। জীবনে সবসময় ঝিমিয়ে থাকলে হবে না, বুঝলে? আচ্ছা, প্রবলেম নেই, ভেরি গুড, ভেরি গুড, তাহলে তো দুনিয়া কাঁপিয়ে দেবো আমি। চলো 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 চলো। আচ্ছা, পার্টিশন অফ বেঙ্গল কবে জানো তোমরা? পার্টিশন অফ বেঙ্গল 1905, পার্টিশন অফ বেঙ্গল। চেয়ারম্যান কে ছিল তখন কংগ্রেসের, বলতে পারবে? চেয়ারম্যান কে ছিল কংগ্রেসের 1905-এ, বলতে পারবে? চেয়ারম্যান কে ছিল? দেখো, গোপাল কৃষ্ণ গোখলে। আমি যে কোশ্চেনগুলো লিখছি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট বাবু, তোমার খাতাতে নোট করে রাখবে প্রত্যেকটা কোশ্চেন, দিয়ে এগুলোকে বারবার রিভাইজ করবে। ঠিক আছে, পারফর্ম করতে হবে।
আর চেয়ারম্যান ছিল গোপালকৃষ্ণ গোখলে ছিল চেয়ারম্যান, আর তখনকার লর্ড ছিল হচ্ছে কার্জন। ঠিক আছে, হয়েছে তাই না বাবু? ঠিক আছে। আর্টিকেল 370টা জম্মু কাশ্মীরের সাথে রিলেটেড ছিল, তাই তো? ব্যাস। সব থেকে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরির নাম জানো তোমরা? স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটা? লাক্ষাদ্বীপ। প্রত্যেকে জানে, লজ্জা দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি তোমাদের। লাক্ষাদ্বীপ। ওকে, পরেরটা। আর্টিকেল 368, এটাতে কি বর্ণনা করা আছে? আছে হচ্ছে পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, সংশোধনী করার, সংবিধান সংশোধনী করার পাওয়ার আছে ওখানে। বুল ফাইটিং কোন দেশের খেলা? কোন দেশের জাতীয় খেলা বুল ফাইটিং? কোন দেশের জাতীয় খেলা বলতে পারবে বাবু? স্পেনের। ঠিক আছে, ভেরি গুড, তোমরা সবাই পাচ্ছ। গোল গম্বুজের নাম শুনেছো? গোল গম্বুজ। গোল গম্বুজ কে তৈরি করেছিল? আর গোল গম্বুজ কোথায়? বিজাপুরে। কে তৈরি করেছিল এটা? মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ। আদিল শাহ না, আদিল SHAH, আদিল শাহ। ব্রিটিশ গভর্নমেন্ট নয়। www. এটা কে মানে ফাউন্ডিং করেছিল সবাই জানো, আমি জিজ্ঞেস বলবো না। ফাউন্ডেড বাই, তোমরা প্রত্যেকে জানো। আমি সালটা বলে দিচ্ছি, 1989। শোনো, আর কে তৈরি করেছিল? তাড়াতাড়ি। ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম জানো? ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কে তৈরি করেছিল? লর্ড কার্জন। ইয়েস, এটা বার্নার লি। এটা বার্নার লি হবে, বার্নার লি। টিম বার্নার। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, ভিক্টোরিয়াটা লর্ড কার্জন করেছিল। ঠিক আছে বাবুরে, পড়তে হবে তো, না পড়লে আন্দাজে বললে কতকাল চলবে? আর চলছে না। এটা জানিস তো, প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতে কবে সেলিব্রেট করা হয়? 9th জানুয়ারি। কেন 9th জানুয়ারি শেষ হয়? নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? নাবার্ড হেডকোয়ার্টার কোথায়? নাবার্ডের হেডকোয়ার্টার তাড়াতাড়ি বল, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারছিস না? তোদের মনের মধ্যে আগুন ধরাতে কেন যে পারিস না? তোরা কেন যে থেমে যাস মাঝে মাঝে, তাই আমি তো বুঝি না বাবু। দ্য চেয়ারম্যান অফ লোকসভা ইজ নোন, এটাকে কি বলা হয়? লোকসভার চেয়ারম্যানকে কি বলা হয় বলো? স্পিকার। ঠিক আছে, আর এইটা বলবে তো, ন্যাশনাল প্ল্যানিং কমিশন। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ওয়াজ ফাউন্ডেড কত সালে বলতে পারবে প্রিয় স্টুডেন্ট? আমার মনে হয় সবাই ভুল করবে কোশ্চেনটা। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ওয়াজ ফাউন্ডেড। ন্যাশনাল প্ল্যানিং কমিশন কবে তৈরি হয় বলো?
এইটাই তো গল্প রে বাবু, তোরা যেটা বলছিস সেটা প্ল্যানিং কমিশন, সেটা ন্যাশনাল প্ল্যানিং কমিশন নয় পাগলা, পাগলা রে পাগলা। প্ল্যানিং কমিশন 1950-এ হয়েছিল, কিন্তু এটা হচ্ছে কি, এটা যেটা নেতাজি সুভাষচন্দ্র করেছিল, যেটা যেটা নেতাজি সুভাষ করেছিল সেটা হচ্ছে 1938 এডিতে করেছিল। এটা নেতাজি সুভাষ করেছিল রে পাগলা, বুঝলি পাগলা, বুঝলি? হচ্ছে স্পিড পোস্ট, এই বইটা কার লেখা? রাইটার কে বইটার? শোভা দে, শোভা দে। হয়েছে, হয়ে গেলে বলো। আচ্ছা, আমি তোমাদের লাইফ টাইম যাতে একটা প্রবলেম না ফেস করতে হয় তার জন্য আমি তোমাদের একটা কাজ করে দিচ্ছি। কমিশন লেখো, বাদিকে এরকম এখানে লেখো, বাদিকে লেখো কমিশন, ডান দিকে লেখো ইয়ার, ইয়ার অফ ফরমেশন। লেখো ইলেকশন, প্রথমে লেখো ইলেকশন কমিশন। তাড়াতাড়ি হাত চালাবে, দেরি করলেই মরবে। 1950। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, 1950। এবার লেখো প্ল্যানিং কমিশন, কমিশন সিও ডবল এম করলাম, 1950। সরি, এবার ফিনান্স, ফিনান্স কমিশন, 1951। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, 1953। জম্মের মতন মনে রাখবি সব। সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, 1964। এবার লেখো কমিশন ফর এসসি, শিডিউল কাস্ট, শিডিউল কাস্টদের কমিশন, 1990, 1990। তারপরে ন্যাশনাল কমিশন ফর ওম্যান, মহিলাদের জন্য কমিশন, 1992। তারপরে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, সংখ্যালঘু, মাইনরিটিস মানে সংখ্যালঘু, সংখ্যালঘুদের জন্য যে কমিশন হয়েছিল 1993। এবার ওবিসি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, 1993। তারপরে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব, 2003। তারপর হচ্ছে নীতি আয়োগ, নীতি আয়োগ, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2015। দেখো যত কমিশন সব শেষ করে দিলাম। তুমি পারবে না কতক্ষণ, তোমাকে পারতে হবেই, তোমাকে যেভাবে আমি লিখিয়ে দিচ্ছি তোমাকে এগুলো পারা উচিত, পারতে হবে। হয়েছে? পাকিস্তান। ও, এবার এটা হয়ে গেল। এবার আমি তোমাদের লিখব বিভিন্ন আমাদের
আশেপাশে দেশগুলো আছে সেই দেশের সঙ্গে আমাদের বিভিন্ন রাজ্যের যে কানেকশান আছে, মানে রাজ্যের যে বাউন্ডারি টাচ করেছে, ঠিক আছে, যে বাউন্ডারি যে টাচ করেছে সেইগুলো লিখব। তো পাকিস্তানের সঙ্গে বাউন্ডারি কোনটা কোনটা আছে স্যার? গুজরাট। আমি কি লিখছি, কেন লিখছি, তোমরা সবাই বুঝতে পারলে আমায় বলো স্যার বুঝতে পারছি। রাজস্থান, পাঞ্জাব, JNK। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারলে বলো। চায়নার সঙ্গে বলো, চায়নার সঙ্গে হারামি দেশটার সঙ্গে আমাদের কোনটা লেগে আছে? চায়নার সঙ্গে বলো। সিকিম, HP, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, আর কি লাদাখ। আচ্ছা, নেপালের সঙ্গে স্যার কোন কোন রাজ্যের আমাদের টাচ আছে? UP, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো সব, তাই তো? আফগানিস্তান বলো, আফগানিস্তান, JNK, জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপরে লেখা হচ্ছে ভুটান। তোমাদের সংক্ষেপে শর্টকাট ট্রিক্স বলেছিলাম, মনে আছে তোমাদের? ভুটান, সিকিম, WB, আসাম, অরুণাচল প্রদেশ, বাস লিখেছিলাম না, বাস, বাংলাদেশ, WB, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার লিখেছিলাম তোমাদের, মায়ানমার, অরুণামামি, মনে আছে? অরুণামামি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ঠিক আছে বাবু, বুঝতে পারছো তোমরা সবাই? ঝটকা হয়ে যাক, ঝটকা ঝটকা ঝটকা। বাবুরে বলতো, প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে শুরু হয়? প্রথম ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে শুরু হয়? আমি তো কোশ্চেন জিজ্ঞেস করলাম, তোর রাতবার পরে থেকে উত্তর দিচ্ছিস না তোমাকে। প্রথম ওয়ার্ল্ড ক্রিকেট শুরু হয় 1975 সালে, ঠিক আছে। আর ইন্ডিয়া কত সালে পায়? ইন্ডিয়া কত সালে ওয়ার্ল্ড কাপ পায়? তাড়াতাড়ি করে বলবে, দেরি করলে কিন্তু আমি রাগ করি খুব। লেখো পরেরটা, মাদার অফ অল পার্লামেন্ট। অল পার্লামেন্টের মা কাকে বলা হয়? ব্রিটিশ পার্লামেন্টকে। ইংল্যান্ডের পার্লামেন্টকে পার্লামেন্টের মা বলা হয়। মেয়েরা ভোটদানের অধিকার কবে থেকে পায়? অধিকার কবে থেকে পায়? বলো।
1926 সাল থেকে পায়। ঠিক আছে, পরে লেখো নেপাল ইজ নোন অ্যাজ দ্য ওয়াটার টাওয়ার অফ গঙ্গা রিভার। এটার মানে বুঝেছো? এডি খ্রিস্ট জন্মের পরে যে সালগুলো সেটাকে এডি বলে, আর খ্রিস্ট জন্মের আগে যেটা বিসি বলে। ঠিক আছে, ওটা তো কমন জিনিস, সবার জানতে হবে ওটা বাবু। এই বলো, আমাদের যে জল সাপ্লাই হয় দেখেছো, এরম করে জলের ট্যাঙ্ক থাকে না? থাকে তো। তো সেখান থেকে জল বিভিন্ন জায়গায় যায়, যায় না, জল যায় না বিভিন্ন জায়গায়। তো আমাদের যে গঙ্গা নদী, সেটার মেন উৎস তো নেপাল। ওই নেপাল থেকে তোর হচ্ছে জল আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, তার জন্য ওটাকে আমরা বলছি টাওয়ার, ওয়াটার টাওয়ার। প্রিয় স্টুডেন্ট, আশা করি আমার প্রিয় স্টুডেন্টরা বুঝে গেছে। পরেরটা, ওয়ার্ল্ড ফুড ডে। ওয়ার্ল্ড ফুড ডে কবে স্যার? 16 অক্টোবর। ঠিক আছে। মধুবনী একটা ড্যান্স স্টাইল, মধুবনী একটা নৃত্যশৈলী। এটা কোথাকার? মধুবনী কোথাকার স্যার? এটা একটা স্টাইল, একটা ঝাঁকানাকা স্টাইল না, এটা হচ্ছে আর ভালো গান মানে। ঠিক আছে, তোমরা আজকাল ঝাঁকানাকা স্টাইল 20 টাকা দে এইসব করে বেড়াও, তো ওসবে চলবে না। বিহার। আমাদের দেশে সব থেকে বেশি কীরকম কয়লা পাওয়া যায় স্যার? কোন প্রকারের কয়লা বেশি পাওয়া যায়? বিটুমিনিয়াস কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে স্যার। ও ONGC এটা কত সালে এস্টাবলিশড হয়েছে? 1956। পরের কোশ্চেন, ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? ফরিদাবাদ। ঠিক আছে। অক্ষয় ঊর্জা দিবস কোনটা জানো স্যার? অক্ষয় ঊর্জা দিবস কবে স্যার? অক্ষর ডে কবে? গতকাল চলে গেছে বাবু। ঠিক আছে, 20 আগস্ট। মন্টি মরলে সংস্কার কবে হয়েছিল? প্রত্যেককে জানিস, আমার প্রিয় স্টুডেন্টরা প্রত্যেকে জানে যে মরলে মিন্টো সংস্কার কবে হয়েছিল। আমি জানি, বলতে পারবি, বলে ফেল। পরেরটা, দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রথম মানচিত্র, সেটা হচ্ছে কে তৈরি করেছে স্যার? মেড বাই অলভিন। লোটাস টেম্পলটা সবাই জানিস, কে না জানিস বল? লোটাস টেম্পলটা কোথায়? বলতে পারবি কোথায় লোটাস টেম্পলটা? পদ্ম মন্দিরটা কোথায়? আসলে এটা মন্দির নয়, ওটা একটা উপাসনালয়ও না, ওটা একটা শান্তির জায়গা। আমি আগে প্রথম যেদিন গেছিলাম ওখানে ভেবেছিলাম যে ওটা হয়তো মন্দির, ঠাকুর দেবতা বা অনেক কিছু রয়েছে, কিন্তু ওখানে কিচ্ছু নেই। লোটাস টেম্পল কিচ্ছু নেই। লোটাস টেম্পল শুধুমাত্র শান্তির জায়গা, ওখানে গিয়ে নিজেদের মতো শান্তিতে থাকার একটা জায়গা, টাইম কাটানোর জায়গা লোটাস টেম্পল। ঠিক আছে, ওটাকে বলে হাউস অফ ওয়ারশিপ।
ওকে, দিল্লিতে এটা। ভেরি গুড, খুব ভালো। স্টাডি অফ লেকস কি বলে, কি হ্রদের যে বিজ্ঞান সেটাকে কি বলে? লিমনোলজি, লিমনোলজি বলে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে ফাউন্ডিং হয়েছিল? কবে বলতে পারবে স্যার? 1995 সালে। হয়েছে? ফার্স্ট নিউজ পেপার কে করেছিল? অকটিউম হিকি, HICKY, হিকি, হিকি করেছিল ফার্স্ট নিউজ পেপার। প্রথম ইউনিভার্সিটি কে তৈরি বলে ইন্ডিয়াতে? ইউনিভার্সিটি ফার্স্ট ইউনিভার্সিটি ফার্স্ট এস্টাবলিশড কে স্যার? তাড়াতাড়ি বল। লর্ড ক্যানিং। তোরা স্পিড পাচ্ছিস কি না আমি বুঝতে, তোরা সব ঝিমিয়ে যাস, এত অল্প বয়সে তোরা সব ঝিমিয়ে যাস, এটা আমার খারাপ লাগে রে বাবু। রঞ্জিত সাগর ড্যাম, আশুতোষ মিউজিয়াম, মিউজিয়াম আশুতোষ মিউজিয়াম কোথায়? কলকাতা। ঠিক আছে স্যার, পরেরটায় চলে যাচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামটা কোথায়? কোথায়? রঞ্জিত সাগর ড্যাম কোন নদীতে? তাই রভি নদী, রাভি নদীতে। এটা এটা কোথায়? তোরা ভালোই বুঝেছিস, এসবগুলো দেরাদুন উত্তর হয়, দেরাদুন। ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছি স্যার। পঞ্চশীরটা কোথায় জানিস? পঞ্চশীর, পঞ্চশীর ভ্যালি কোথায়? পঞ্চশীর উপত্যকা কোথায় জানিস? পঞ্চশীর, বেশি যার হয়ে যাচ্ছে সে থেমে যা বাবা, থেমে যা। যখন চাকরি পেতে হবে রে বাবু, একটু বেশি খাটতে হবে। তোরা ওরম কেন করিস বল? খাট খাট, জম্মের মতন খেটে নে, ঠিক আছে? কীর্তিস্তম্ভ কে, কার তৈরি কীর্তিস্তম্ভ? কীর্তিস্তম্ভ কার তৈরি? রানা কুম্ভ, রানা কুম্ভ কোথায়? চিত্তরগড়, চিত্তরগড়। ঠিক আছে, পরেরটা যাই আমি স্যার। ওল্ডেস্ট ইউনিভার্সিটির নাম জানো স্যার? ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ওল্ডেস্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, বলতে পারবে তোমরা? তক্ষশিলা, তক্ষশিলা বাংলা আছে তক্ষশিলা। আচ্ছা, গান্ধারা, গান্ধারা আর্ট স্টাইলটা কোথায় দেখা যায়? কোন রাজাদের দেখা যায়? কনিষ্কর আমলে দেখা গেছিল, কনিষ্ক। তাড়াতাড়ি, জম্মের মতন তাড়াতাড়ি হবে। পরেরটা সহজ কোশ্চেন। ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্যার এটা? কার্নাল, কার্নালটা কোথায় স্যার? হরিয়ানা। ওকে, আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে। পরেরটা, ইন্ডিয়ান
ভেটেনারি মানে গরুর ডাক্তার। রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্যার এটা? ইজ্জতনগর। ইজ্জতনগর ইউপি। ঠিক আছে স্যার, পরেরটা যাই আমি। পরেরটা রাজ্য সভা মাস্ট দ্য মানি বিল টু লোকসভা ইন 14 days। মানে এই যে মানি বিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে? কতদিন? 14 দিন, বেশি তার বেশি আটকে রাখতে পারবে না, নিয়মে আছে। পরেরটা দ্য লাস্ট মুঘল এম্পেরিয়ার নাম কি? শেষ মুঘল সম্রাটের নাম? দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ 2। সেন্সাস অফ ইন্ডিয়া এটা কোন লিস্টের মধ্যে পড়ে? ইউনিয়ন লিস্ট। ওকে স্যার, এই তো তোরা আছিস আমার সঙ্গে এখনো, তাই তো? এটাই আমার বিরাট ভাগ্য যে তোরা আছিস আমার সঙ্গে। ন্যাশনাল, আমি জানি তোরা কথা বলতে পারছিস না, প্রচুর তাড়াতাড়ি লিখছিস। অফ ড্রামা কোথায় এটা? নিউ দিল্লি। আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে নিজের মনে, কিন্তু অন্য জায়গায় না। চল চল চল। চাঁদের মাটি আছে না, চাঁদের মাটিতে সেকেন্ড কে নেমেছিল বলতে পারবে? চাঁদের মাটিতে সেকেন্ড নেমেছিল কে? প্রথম তো নীল আর্মস্ট্রং নেমেছিল, সেকেন্ড হচ্ছে অল্ড্রিন। অল্ড্রিন নেমেছিল, অ্যাডুইন অল্ড্রিন। ঠিক আছে। সল্ট সত্যাগ্রহ আছে না, সল্ট লবণ আইন, সল্ট সত্যাগ্রহ। সল্ট সত্যাগ্রহ হচ্ছে, কার একটা নাম হচ্ছে ডান্ডি মার্চ। কত সালে হয়েছিল? 1930। কে করেছিল সাথে? মহাত্মা গান্ধী, তার সঙ্গে 72 জন সহযোগী ছিল। ওকে, আর বলছি না। পরেরটা ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখা যায়? ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখা যায়? ব্ল্যাক ফরেস্ট কোথায়? জার্মানি। ঠিক আছে। আচ্ছা, মহাবলীপুরম একটা শহর। মহাবলীপুরম এটা কারা তৈরি করেছিল? মহাবলীপুরম পল্লব রাজারা, পল্লভা রুলার্স। ঠিক আছে। ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স কে? ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার সায়েন্স কে স্যার? হোমি জে ভাবা। হোমি জে ভাবা। হয়েছে? জিওমেট্রির জনক কে স্যার? জিওমেট্রির মানে ফাদার, মানে ফাদার অফ জিওমেট্রি কে স্যার? বলো কোন হে স্যার? ইউক্লিড। ইউক্লিড, ইউক্লিডকে ফাদার অফ জিওমেট্রি বলা হয়। এডুকেশন কোন লিস্টের আওতায় আছে স্যার? এডুকেশন কোন লিস্টের আওতায়? তাড়াতাড়ি বলবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। টু লাইন্স কার লেখা?
টু লাইন্স কার লেখা বই এটা? বিক্রম শেঠ। এটা হচ্ছে ইউনিয়ন, এডুকেশন হচ্ছে ইউনিয়ন, কারণ কেন্দ্র আর রাজ্য দুটোই এডুকেশন। রাইডার কাফ কিসের সাথে রিলেটেড? গল্পের সাথে। পরে ইন্ডিয়াস ফার্স্ট মিনিস্টার অফ সিকিউরিটিজ ওয়াজ বলদেব সিং। মানে আগে সিকিউরিটি মানে কি বলতো বাবু, ওটাকে বলা হতো যে ওই মন্ত্রী, মানে আমরা যারা এখন ডিফেন্স মন্ত্রী বলি না, যখন প্রথম মন্ত্রিসভা হয়েছিল সেটা কিন্তু জওহরলাল নেহরু ছিল পিএম ছিল, আর ডেপুটি পিএম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, আর এই সিকিউরিটি বলদেব সিং ছিল হচ্ছে সিকিউরিটি মানে ডিফেন্সের মন্ত্রী। ঠিক আছে বাবু। উকাই প্রজেক্ট, উকাই প্রজেক্ট কোথায় আছে জানো? গুজরাটে। ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক জানো কোনটা? ইন্ডিয়াস ন্যাশনাল পার্ক হচ্ছে করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক। পরেরটা ইকোলজিক্যাল হটস্পট, এটা এটা হচ্ছে কাকে বলা হয়? ওয়েস্টার্ন ঘাটকে বলা হয়। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালাকে, পশ্চিম ঘাট পর্বতমালা। প্রেসিডেন্টস অর্ডিন্যান্স, প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করে না, কতদিন থাকে? 6 মান্থ, 6 মান্থ থাকে। ফরেস্ট আছে না, ফরেস্ট অফ সুন্দরবন, এটা কি ধরনের ফরেস্ট? ম্যানগ্রোভ। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কে বল, তাড়াতাড়ি বলবি। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট লর্ড রিপন। লর্ড রিপন কে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। দ্য লস্ট চাইল্ড কার লেখা? আমি যে কোনো মুহূর্তে আমাদের ক্লাস অফ হতে পারে, ঠিক আছে? আমার আইপ্যাডে একদম চার্জ নেই, যে কোনো মুহূর্তে প্রিয় স্টুডেন্ট ক্লাস অফ হতে পারে। তোমরা কিন্তু অফ হয়ে গেলে বলো না যে স্যার না বলে অফ হলো, আমি কিন্তু না বলে অফ হয়ে যাবো যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে অফ হতে পারে, ঠিক আছে? ঝড়ের গতি চলো। মুলকরাজ আনন্দ 1% চার্জ আছে আর বাবুর 1%, ঠিক আছে? চলো ভদ্রতার খাতিরে বন্ধই করে দিই, চলো আর আর জ্বালাবো না তোমাদের। আজকে এখানেই আমার প্রিয় স্টুডেন্টদের ক্লাস শেষ করলাম। তোমরা খুব ভালো করে মন দিয়ে ভালোবেসে পড়াশুনো করো প্রিয় স্টুডেন্ট। জীবনের জয়গান এইভাবেই করতে হবে, ভালোবেসে করতে হবে, জীবনে এগোতে হবে, আর কোনো বিকল্প রাস্তা আমাদের নেই হাতে। পড়াশুনো করতে হবে, ভালোবাসতে হবে, এছাড়া কী আছে? ঝড় তুলে দিতে হবে পড়াশুনোর মধ্যে আগুন ঝরাতে হবে। পড়াশুনোই সব কিছু, যখন যা তখন সেই কাজটা, অসময়ে সব কিছু করা যায় না। এখন আমরা কি আর চাকরি প্রিপারেশান করছি? আমরা তো আর চাকরি প্রিপারেশান করছি না। আমাদের জীবন যুদ্ধে আমরা একটা জায়গায় স্ট্রাগলিস্ট হয়ে গেছি। আমরা, তোমাদের কাজ হচ্ছে এখন ঝড় তুলে নিজেকে ঠিক করা, এই হচ্ছে জীবন। জীবনের সংগ্রাম যেভাবে হয় সেভাবে খুব
মন দিয়ে সংগ্রাম করতে হয় জীবনকে, না হলে জীবন তোমাকে নিঃশেষ করে দেবে। জীবনটা এমনই জিনিস, কেউ কাউকে ছাড়ে না, জানিস তো, মানে এটা একটা বিরাট খতরনাক। একটু এদিক ওদিক করা যাবে না, প্রত্যেকটা স্টেপ তোমাকে ভালো করে এগোতে হবে, না হলে কোথায় হারিয়ে যাবে। আর সব থেকে ক্রিটিক্যাল সময় তোদের সময়, এটা হচ্ছে সব থেকে শিক্ষার সময়, এটা সব থেকে এগোনোর সময়, এস্টাবলিশমেন্টের সময়। এই সময় যারা ফাঁকি দেয় তারা সারা জীবন পস্তাবে, তাদের কেউ বাঁচাতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। চল, পরে কথা হবে। হ্যাঁ, নোট দিয়ে হবে।